তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আমার অল ফ্যামিলি ভালো আছে এবং বিন্দাস আছি। তো গুড ইভিনিং, এখন বাজে রাত 10:30। তো আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম। আজকে একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির। তো আজকে কি ভিডিও নিয়ে এসেছি তোমাদের? আজকে কোনো ডেইলি লাইফস্টাইল ব্লগ না, ডেইলি কোনো রুটিন না, আজকে একটা অন্যরকম ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম। আর আশা করি তোমাদের ভালো লাগবে। ফার্স্ট থেকে লাস্ট অবধি মানে শুনবে না আমার কথাগুলো, তো ভালো লাগবে। তো আজকের ভিডিও হচ্ছে আমাদের লাভ স্টোরি বা প্রেমের গল্প বলতে পারো, ভালোবাসার গল্প বলতে পারো, লাভ স্টোরি বলতে পারো। তো আমাদের স্বামী স্ত্রী দুজনের লাভ স্টোরিটা তোমাদের কাছে আজকে তুলে ধরবো। তো ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতেই থাকো। এই রমজানে 2024 এই রমজানে আমাদের লাভ স্টোরিটা তোমাদের কাছে তুলে ধরবো। তো ফার্স্ট থেকে লাস্ট অবধি শুনবেন মন দিয়ে, খুব ভালো লাগবে। তো আমাদের যে প্রেমের কাহিনী বা ভালোবাসার গল্প বা লাভ স্টোরিটা কী থেকে শুরু হয়েছিল, কিভাবে শুরু হয়েছিল, সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো আমি এরকম নিউ নিউ ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো যাতে তোমাদের ভালো লাগে। আর কমেন্ট বক্সে লিখে দিও তোমাদের কোন কোন ধরনের ভিডিও তোমাদের পছন্দ। তো ফার্স্ট শুরু করি, মানে ভালো লাগা, মানে কোথার থেকে লাভ স্টোরিটা শুরু হয়েছিল, ফার্স্ট ভালো লাগা কিভাবে হয়েছিল সেটাই। একটা পেন দিয়েই কিন্তু আমাদের দুজনের ভালোবাসা শুরু হয়। তো মানে ফার্স্ট থেকে শুরু করব কিভাবে, মানে তোমাদের বলছি আমি। মানে ওনার আর কি দোকান ছিল, আমার হাজব্যান্ডের আর কি দোকান ছিল। তো দোকান ছিল আমার বোন কিন্তু আর কি আমার বোন আর কি দুধ বিক্রি করে বলতে কি দুধ জামারি দেয়। আমাদের অনেক গাই ছিল, তো সেই দুধ আর কি আমার বোন সেখানে জামারি দিত আর কি দুধ। মানে তখন তো ছোট ছোট ছিলাম, তো আমি দেইনি, আমি একটু বড় ছিলাম। তো দুধ জামারি আর কি দেয়। তো তো সেই সূত্রে আর কি মানে চেনা জানার পক্ষে আর কি ও আমার বোনও হয়তো ওর দোকানে কিছু টিছু নেয়, আমার জন্য কিছু কসমেটিকের দোকান আছে, কিছু কিনে নিয়ে আসে। তো সেই সূত্রেই আর কি আমার আব্বাকে আর কি আঙ্কেল বলে ডাকে, মাকে আন্টি বলে ডাকে আর কি আমার হাজব্যান্ড। তো তো আমার বোন কি হয়েছে, রাখি পড়ার দিনে আমার হাজব্যান্ডকে রাখি পরিয়েছে। তো রাখি পরিয়েছে, তো 50 টাকা দিয়েছে রাখি পরার জন্য। আমার বোনকে আমার হাজব্যান্ড 50 টাকা দিয়েছে। তো বাড়িতে আসলো, আমাকে বললো যে এই আমি 50 টাকা পেয়েছি, আমাকে 50 টাকা দিয়েছে ওই দাদাটা, রাখি পড়াইছি সেই জন্য। তা আমি আবার আমার মেয়েকে বলছি ঠিক আছে তুমি রাখি পড়াইছো, 50 টাকা দিয়েছে, তাহলে আমিও রাখি পড়াবো, আমাকেও 50 টাকা দেবে। তারপরে আমি আমার বোনকে বললাম তুই গিয়ে বলিস যে মানে তোমাকে রাখি পড়াবে। তো ও আবার কি করছে, আমার হাজব্যান্ড এতটা ছোট একটা কাগজে লিখে দিয়েছে, 2 লাইন লেখা লিখে দিয়েছে। সেটা হচ্ছে কি লেখা, চিঠিতে কি লিখে দিয়েছে সেটাই বলছি তোমাদের। তো বলেছে যে তোমার কাছ থেকে আমি কোনো রাখি পরবো না, তোমার কাছ থেকে আমি একটা অন্যরকম জিনিস উপভোগ করব। এই দুটো লাইন আমার মনের ভিতর একেবারে খুলগুলি তুলে দিয়েছে। যে খুলগুলি তুলে দিয়েছে, এটা কেমন কথা, কি উপভোগ করবে, মানে সারা দিন রাত সারাক্ষণ খালি পড়তে বসি, খালি ওইটাই খেতে বসি, ওই কথাটাই মনে পড়ে, মনে মনে হাসি, মনে মনে নিজের একটা ফিলিংস, যে তখনকার একটা যে ফিলিংস, ওকে না দেখলে এক মুহূর্তও থাকা যায় না, এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এখন তো বাবা 6 মাস 1 বছর না দেখলেও কোনো ব্যাপার না। তো বাপরে বাপ, এরকম একটা প্রেমের সময় এরকম একটা হয়েছিল। তারপর ওই লেখা দুটোই আমার জীবনের সমস্ত আর কি বদলিয়ে দিয়েছে। পড়াশোনা না খেতে বসি মন বসে, না শুতে যাই মন বসে, ওর কথাই ভাবি, খালি ভাবি আর ভাবি, ওর কথাই সবসময় ভাবি আর কি। 24 ঘন্টায় এনি টাইম ওর কথাই আমি আর কি ভেবেই যাই। তারপর কোথায় দেখা পাবো কোথায় না পাবো। তারপর কি হচ্ছে, পরীক্ষার সামনে। তো যাই ওর দোকানে যাই, আমি যাই, চকলেট দেয় কিছু, ফুল টুল দেয় আর কি। আমার বান্ধবীর সাথে যাই আর কি, ওর দোকানে যেতাম। তারপরে একটা পেন দিয়েছে আমাকে যে এই পেনটা দিয়ে পরীক্ষা দিও। তারপরে পরীক্ষা দেই, পরীক্ষার হলেও পড়ায় মানে পরীক্ষা দেবো কি, ওর কথাই মনে পড়ে, মনে মনে হাসি। আর আমার বান্ধবী বলে কিরে তোর কি হয়েছে, আজকাল তুই একা একা থাকিস, মনে মনে হাসিস, এত সাজিস, কি ব্যাপারটা, তোর ভাবসাব কি,
সবাই কিন্তু টের পেয়ে গেছে, স্কুলের যে মাস্টারও টের পেয়ে গেছে। মাস্টার আবার আমার হাজব্যান্ডকে ধাওয়া দিছে, এই আমার ছাত্রের পিছনে কিন্তু ছুটবি না, খুব খারাপ হবে। মাস্টারই বলছিল কিন্তু আমার হাজব্যান্ডকে। তো তখনকার যুগে তো সাইকেলে ছিল না, সাইকেলে আর কি যাওয়া আসা করতাম ওর সাথে, মানে যেখানে অচেনা জানা লোক সেখানে কিন্তু ওর সাইকেলের যে পিছনে একটা ছিট আছে ওইখানে বসতাম। আবার যেখানে যাওয়ার সেখানে নেমে দিত, টিউশনে যেতাম। আবার ওখান থেকে ও হয়তো ওই সময় এসে দাঁড়িয়ে থাকে যে এই সময় ছুটি হবে, তো ওই সময় এসে দাঁড়িয়ে থেকে আবার মানে অন্য জায়গায় নামিয়ে দেয়, যেখানে যেখানে আর কি কেউ চেনে না সেখানে নামিয়ে দেয়। এরকম একটা পরিস্থিতি হয়েছিল। মানে এরকমভাবে ক্লাস 8 থেকে এরকম ছিল, 8, 9, 8 এরকম ছিল, 9 অবধি আর কি বিয়ে একেবারে কমপ্লিট। বিয়ে বলতে কি, বিয়ে আমাদের কেউ রাজি ছিল না, আমার বাপের বাড়িতে কেউ রাজি ছিল না, শুধু খালি আমার মা রাজি ছিল, এছাড়া আমার বাড়িতে কেউ রাজি ছিল না। কারণ রাজি এই কারণে ছিল না, মানে আমাদের থেকে ওরা একটু গরিব, একটু মানে ভালোই গরিব আর কি, আমাদের থেকে আর কি ওরা গরিব, আমরা মধ্যবিত্ত, আমরা তো ধনী না, আমরা মধ্যবিত্ত, ওরা আমাদের থেকে একটু আর কি খুব গরিব আর কি। সেটা মানে যাই হোক, আরও কিছু কারণ ছিল, সেই কারণে আর কি আমাদের বংশের মধ্যে কেউ রাজি নেই ওখানে। আর তখনকার দিনে এই 24 বছর আগে আমার বিয়ে হবার চলছে, 24 বছর আগে মাধ্যমিক পাস করেছি আমি, সেকেন্ড ডিভিশনে পাস করেছি, পড়া মানে বিয়েটা ঠিক হবার পরেই আর 1 বছর পড়ছিলাম আর কি, বিয়ে হবার পরে আমি 1 বছর পড়ছিলাম, মাধ্যমিকটা দিয়েছি। তো তখনকার 24 বছর আগে আমি মাধ্যমিক পাস করেছিলাম, এখনকার মাধ্যমিক পাসের কোনো মূল্য নেই। তো এইভাবে আর কি বিয়ে আর কি কেউ মেনে নিচ্ছিল না, কি পরিস্থিতিতে বিয়ে হয়ে গেল। আর বিয়ের প্রশ্নটা পরে বলছি, কেউ রাজি ছিল না। আর চিঠি আমি যখন ওর সাথে কথা হয়েছিল যে আমি যখন বাড়িতে থাকবো আমার সাথে কথা বলবে না, আর চিঠি আমার একটা নোট বই ছিল, ওই চিঠি নোট বইয়ের ভিতরে রেখে দিবা, আমি ওখান থেকে পড়ে আবার চিঠির উত্তর ওই নোট বইয়ের ভিতরে রেখে দেবো, ওখান থেকে তুমি আবার নিয়ে গিয়ে, আমি বাড়িতে থাকি আর না থাকি ওখান থেকে নিয়ে গিয়ে, এইভাবে আমার চিঠির আদান প্রদান চলতো। তারপরে মা একদিন টের পেয়ে গেছে, মা কিন্তু জানে সমস্ত কিছু, মা জানে, আব্বা কিন্তু জানে না, মা জানে। তারপর বাড়িতে মাছ মাংস রান্না করলে মানে কি সম্পর্কে আসতো আমাদের বাড়িতে, ওই খাতা কলম এটা ওটা আমার আব্বা কিন্তু ওর দোকানে জামারি করে দিয়েছিল আমাকে, সেই সূত্রে আর কি আঙ্কেল আর আন্টি হিসাবে কিন্তু আমাদের বাড়িতে যাওয়া আসা করতো। তো সেই সূত্রে মা মাছ মাংস রান্না করলে ওর জন্য রেখে দিত আর কি। তো আমি আবার এমনিতে বলি, হ্যাঁ আমরা খেতে পারি না, আবার ওর জন্য, কার জন্য রাখবে মাছ মাংস, আমারও তো মন আছেই যে জানি যে ওর জন্যই রাখে, আমি আবার আমার পাতের থেকে বেশি করে নিই, ওর জন্য রেখে দিই, এরকম পরিস্থিতি। তো মানে তারপরে এরকম চিঠির আদান প্রদান হওয়ার পর ওর দোকানে কিন্তু ভালো ভালো আর কি কুমার শানুর সুন্দর সুন্দর ড্যাক ছিল, গান হইতো, তো ক্যাসেট নিয়ে আসতাম আমি আর কি, ভাড়া ক্যাসেট নিয়ে আসতাম। তো ওই ক্যাসেটের ভিতরে কিন্তু চিঠি লিখে দিত, আমি আবার ওই ক্যাসেটের ভিতরে চিঠি লিখে দিতাম। ওর আবার বন্ধু ছিল, তো ওর বন্ধু আবার ঘটক, আমার একটা বান্ধবী ছিল, ওই বান্ধবীটা নিয়ে ও আমার ঘটক ছিল চিঠি আদান প্রদান করার জন্য। তো এইভাবে আর কি অনেক দিন চলতো। আমাদের একটা ঘড়ি কিনছিল, সেই ঘড়িটাও হারিয়ে ফেলছে, আমার সাথে ফটো ওঠার কথা ছিল, তো আমি উঠিনি, আমার জন্য মানে একসাথে আর কি ফটো ওঠার কথা ছিল, কিন্তু আমি উঠিনি, আমি জানি বাবা ওর সাথে বিয়ে হবে না হবে, আগেই আমি ফটো উঠবো, তো একটা এরকম একটা ভয়ের একটা ছিল আর কি। তো এইভাবে আর কি অনেকদিন চলার পর সবাই কিন্তু জানাজানি হয়ে গেছে আমাদের প্রেমের কাহিনীটা। আর একদিন কি হয়েছে, আমাদের বাড়ির পাশে একটা হল ছিল, ভিডিও হল আর কি যাকে বলে, তখনকার ওই 24 বছর আগে তো অত মোবাইল টোবাইল ছিল না, ওই ভিডিও বড় পর্দায় আর কি ভিডিও যা হয়তো বই হইতো, তো সেখানে বই দেখতে গেছি। তো আমি আমার আগের ছেলের ছেলে, তো বই দেখতে গেছে, আব্বা কিভাবে যে খবর পাইছে ওই ভিডিও হলে, আব্বা চলে গেছে, গিয়ে দেখে আমরা দুজনে পাশাপাশি বসে আছি, এইবার গল্প শেষ, আমাদের প্রেমের কাহিনী শেষ, প্রেমের কাহিনীর একেবারে রফা দফা হয়ে যাবে, আজ মানে কিমে হয়ে যাবে, এরকম ভালোবাসার গল্প একেবারে টালোবাসা হয়ে যাবে, এরকম পরিস্থিতি। তারপর ঢোক গেলাম এই রে, বাড়িতে গিয়ে কি সর্বনাশ হবে জানি না। বাড়িতে এসে আমার মাকে এই বকাবকি মনে হয় আমার মাকে 2-4 ঘা মেরেই দিয়েছিল আমার আব্বা। হ্যাঁ, মেয়েকে রাখতে পারিস না সাবধানে, অমুক তমুক হ্যান ত্যান, মেয়ে এরকম পর্যায়ে গেছে হ্যান ত্যান, মানে কি বলবো। আর আমার হাজবেন্ড ভয়ে
মানে 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 ভিডিও দেখা বন্ধ করে দিয়ে ভয়ে ও বলছে আমি আমার বাড়ি পালালাম আর তুই তোর বাড়ি পালা। আমি বাপরে বাপ, বিপদের সময় তুই তোর বাড়ি, তুমি তোমার বাড়ি, আমি আমার বাড়ি। আগে তো এরকমই আর কি কথা বলতাম। তো তারপরে যে আমার যে একটা জ্যাঠাই ছিল, বয়স্ক করে ছিল জ্যাঠাইটা, তো ও জ্যাঠাই আর নেই আর কি এই দুনিয়াতে। তো ওই বলছিল না রে, দিয়ে দে বিয়েটা, দিয়ে দে, ছেলে মেয়ে দুজনকে যেহেতু ভালোবাসে বিয়েটা দিয়ে দে। তো মানে ওরা খাবে সংসার করে, তো বিয়েটা দিয়ে দে। তো এভাবে বলছিল। তারপরে মানে আব্বাকে অনেক বোঝা পড়ার পর তারপরে আর কি বিয়েটা ঠিক হইলো আলহামদুলিল্লাহ। 1 নম্বর ছিল আমার মায়ের জন্য কিন্তু বিয়েটা হয়েছে। আমার মার কিন্তু খুব পছন্দ ছিল আর কি, লম্বা চওড়া ছেলের, কথাবার্তা ভালো, এরকম ভাবে দিয়েছিল আর কি। ভালোবাসা করলে তো এরকমই হয়, মানে জাত পাত, ছোট গরিব ধনী ওইগুলো বিশ্লেষণ করে ভালোবাসা হয় না, ভালোবাসা হয় মন থেকে। তো এরকম ভাবে আমাদের প্রেমের যে গল্পটা, এরকমই একটা ছোট্ট একটা গল্প তোমাদের কাছে শেয়ার করলাম। তারপরে তো এই তো বিয়ে থা হয়ে গেল। তারপরে শ্বশুর বাড়িতে গিয়ে থাকার জায়গা নেই, ঘরও নেই, এক ঘরে শাশুড় শাশুড়ি আমরা সবাই মিলে থাকতাম। তারপরে আমার জায়েরা ছিল দু যা, ওরা কিন্তু আলাদা আলাদা। তারপরে হিস্টোরি পরে বলবো, তোমাদের সাথে শেয়ার তো করবোই। মানে শ্বশুর বাড়িতে গিয়ে কি পরিস্থিতিতে আমাকে সামনা করতে হলো না হলো, এটা পরের ভিডিওতে তোমাদের আর কি শেয়ার করব। তো আজকে আমার আর কি আমাদের লাভ স্টোরিটা বা প্রেমের গল্প বা ভালোবাসার গল্পটা তোমাদের কীরকম লাগলো একটু কমেন্ট বক্সে লিখে দিলে ভালো হবে আর কি। তো মানে 8 থেকে 9 পাক্কা 2 বছর, 2 বছর আমাদের প্রেমের কাহিনী এভাবেই আর কি চলতো। তো ওই সময় খুব মজা ছিল, খুব আনন্দ ছিল। আমি বলি সেই আগের কথাগুলো, সেইগুলো কেন এখন হয় না? সেই যে প্রেম ভালোবাসা করে যে বিয়ে থা করলাম, তার তো 3 ভাগ করে 1 ভাগও এখন আমি আর দেখতে পাচ্ছি না। সেই প্রেম কোথায় উড়ে পালালো, জ্বালানা দিয়ে মনে হয় উড়ে পালালো, আমার এরকম মনে হয় আর কি। তো এখন আর 6 মাস 1 বছর না দেখলেও কোনো ফ্যাক্টর না। আগে বাপরে বাপ, আধা ঘন্টা না দেখলে থাকা যেত না। ওই ফিলিংসটা সারা জীবন মনে হয় থাকে না, মনে হয় বলতে সবাই বলে ওইটা থাকে না। কারণ তখন একটা সংসারী চাপ, কিভাবে ছেলে মেয়েকে পড়াশোনা করাবো, অমুক তমুক, এইভাবে চিন্তা করতে করতেই সারা জীবন কেটেই যায়। সংসারের কাজকর্ম করো রে, এই করো রে, সেলাই করো রে, হ্যান করো রে, ত্যান করো রে, করতেই সারা জীবন চলে যায়। তো আমার তো মনে হয় লাভ করে বিয়ে করার থেকে অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে করাটাই বেটার আমার মনে হয়। তো লাভ ম্যারেজ করে বিয়ে, ওটার মজা যখন বিয়ে হয়নি তখন ছিল, এখন আর হয় না। আর যারা অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে করে তাদেরটাই ঠিক আছে, তাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, সমবয়স্ক, বোঝার মতো ক্ষমতা। আমাদের তখন বয়সটা কম ছিল, আমারও কম ছিল, আমার হাজব্যান্ডেরও কম ছিল। এখন আর কি, এখন যখন বয়স ম্যাচুরেট হয় তখনই বিয়ে দেওয়াটা বেটার আমার মনে হয়। আর কম বয়সে বিয়ে করলে তাতে বেশি ঝগড়াঝাটি হয়। তো চলো আর বেশি কিছু বলবো না। আমাদের লাভ স্টোরিটা, প্রেমের গল্পটা বা কাহিনীটা তোমাদের কীরকম লাগলো, ভালোবাসার গল্পটা কীরকম লাগলো একটু কমেন্ট বক্সে লিখে দিও। তো চলো আজকের ভিডিও এ পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ। তো হাসতেই রহো আর মুস্কুরাতে রহো। তো চলো।